আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কিন্তু আজকে আমি বলতে পারতেছি না কি জন্য স্পেশাল। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে স্পেশাল দিনের কারণে বের হওয়া না, আজকে বের হওয়া একটা কারণে, সেটা হচ্ছে যে আজকে আমার মেয়ের টিকার ডেট ছিল। তো সিএমএসে চলে গেলাম ওকে টিকা দিব বলে, কিন্তু যেয়ে দেখতেছি যে না, আজকে টিকা দিবে না, আগামীকাল দিবে। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওদের কিছু শর্ট ভিডিও এবং পিকচার উঠিয়ে দিলাম। তো এখানে আপনাদের ভাই বলতেছে যে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমি বলতেছি কোথায় নিয়ে যাবা? তো তখন ওইভাবে কিছু বললো না, তখন শুধু বললো যে চলো তোমাদেরকে কিছু খাওয়াই নিয়ে আসি। আমি বলতেছি ঠিক আছে চলো, কিছু খেয়ে বাসায় চলে যাই, যেহেতু বেরি হয়েছি তো সেহেতু একটু কিছু খেয়ে তারপরে বাসায় চলে যাই, যেয়ে তারপরে রান্নাবান্না করব যা করার। তো এই যে দেখেন, আপনাদের ভাই হুট করে মানে ওদের অফিসের ভিতরেই পহেলা বৈশাখ উপলক্ষে একটা মেলার আয়োজন করেছে। মানে মেলায় ঢুকে আমার মাথা তো ঘুরতেছে। তো আমি ওকে শুধু বলতেছি যে তুমি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবা, তো আমাকে যদি আগে বলে রাখতে তাহলে অবশ্যই আমি একটু ভালোভাবে মানে গাছ করে আসতাম, যেহেতু এখানে তোমার অনেক কলিগ আছে, তাদের বউদেরকে নিয়ে এসেছে। মানে মাশাল্লাহ একটা একটা ভাবি দেখতেছি মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছে, দেখতেই ভালো লাগতেছে। আর তুমি আমাকে কি অবস্থায় নিয়ে এসেছো? আমি তো জানতেছি আমার মেয়েকে টিকা দিব, ও কান্না করবে, সেহেতু অত কি গোছগাছ করে যাব না, কান্না করবে, ওকে সামলাতে হবে, নিজেকে সামলাবো না ওকে সামলাবো, এই জন্য আমি বেশি একটা গোছগাছ করে যাইনি। আর ও এমন একটা জায়গায় নিয়ে চলে গিয়েছে, না পারতেছি আমি বাসায় চলে আসতেছি, না পারতেছি আমি ওর ভিতরে ঢুকতে, এতটাই লজ্জা লাগতেছিল। আর ওর ভিতরে সবাই ওর মনে করেন পরিচিত, ওর কলিগ, তারপরে ওর সিনিয়র ভাই, তারপরে জুনিয়র আছে, অনেকেই আছে যারা ওকে চেনে। তো আমার তো অনেক লজ্জা করতেছে, তারপরেও মনে করেন যতটুকু নিজে দেখেছি এবং আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আর ভিতরে ঢুকে একটা একটা মানে জায়গায় যাচ্ছি আর মানে মাথায় আমার চক্কর মারতেছে যে মাশাল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু, কি নেই এখানে, মনে হচ্ছে পুরো মেলাটাই এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। এবং এগুলো সবই কিন্তু ওদের অফিসের লোকরাই সাজিয়েছে। মানে ওদের যে ভাগ আছে, ইউনিট ভাগ আছে, এক এক ইউনিটের লোক একটা একটা করে বানিয়েছে। তো মানে এত সুন্দর লাগতেছে প্রত্যেকটা জিনিস, মানে নিজে মনে হচ্ছে যে মন থেকে ভালোবেসে সব কিছু সাজিয়েছে। এখানে ঢেকি ছিল, তো ওখানে আমি পাড় দিচ্ছিলাম, ধান ভাঙতেছিলাম, এটাও ভিডিও করলো। আর মানে মাশাল্লাহ ভাবি এবং ভাবির যে মেয়েগুলা ছেলেগুলো এসেছে, দেখতে অনেক ভালো লাগতেছে, অনেকে এসেছে, মানে অনেকেই ঘুরতে এসেছে। আজকে মেলা শেষ হয়ে যাবে, আজকে বিকাল 5টায় শেষ হয়ে যাবে, আমি ওখানে যেয়ে শুনতেছি। তো অনেকেই এসেছে দেখার জন্য, ফ্যামিলি সহ এসেছে ঘুরতে। ওরা অনেক এনজয় করতেছে, বাচ্চা কাচ্চা অনেক এনজয় করতেছে, আমার ছেলেও এনজয় করতেছিল। মানে আমার ছেলে, ওকে নিয়ে কিছু পিকচার উঠাবো কি না, ও তো আমাকে বেশি পিকচার উঠতেই দেয়নি, কারণ ওর শুধু কাজ হচ্ছে কিছু খাওয়া, কিছু খেলনা নেওয়া, এই করতেছে। মানে আমি যে একটু পিকচার উঠবো কি ভালো ভালো ভিডিও বানাবো, ওর জ্বালাই করতে পারতেছি না। আর এখানে আপনাদের ভাইকে বলতেছিলাম আমি এর উপর দিয়ে হাঁটবো, একটা সুন্দর শর্ট ভিডিও বানিয়ে দাও। আর ও অর্ধেক সময় ধরে ওর পায়ের ভিডিওই করেছে, তারপরে আমার কিছু শর্ট ভিডিও করে দিয়েছে, তাও দেখেন কেমন হয়েছে। মানে কার পাল্লাই পড়েছি আমি, নিয়ে এসেছে একটা অবস্থায়, তার উপরে একটু সুন্দর করে ভিডিও করে দেবে কিনা তাও করে দিতে পারছে না। তো আমি তো অনেক রাগ দেখাচ্ছিলাম যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবো, সুন্দর করে সাজুগুজু করে আসবো, পিকচার উঠাবো, শর্ট ভিডিও করব, তাও করতে দিলে না। আমাকে কিন্তু বিকালে আবার আনতে হবে মেলা শেষ হওয়ার আগে, আমি কিন্তু সুন্দর সুন্দর পিকচার উঠাবো, শর্ট ভিডিও করব। মানে এই করতেছি, একটু করে হাঁটতেছি আর এই করতেছি। আর ওখানে একটা পালকি ছিল মাশাল্লাহ অনেক সুন্দর, ওখানে আমার মেয়ের কিছু পিকচার এবং শর্ট ভিডিও করেছি। আর যেই পিকচারগুলো উঠেছি সেগুলো আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা দেখে নিয়েন। আর এই যে এখানে মনে করেন গানের, নাচের সব কিছুর আয়োজন ছিল। মানে বললামই তো একটা মেলা, মনে হচ্ছে পুরো একটা মেলা এখানে উঠিয়ে নিয়ে এসেছে। এবং আপনারা যার যার মন চায়, যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে যে পিকচার উঠান, শর্ট ভিডিও করেন, তারপরে বসেন, তারপরে আপনার যা মন চায় তাই করেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু লজ্জাবোধ করতেছিলাম, তারপরেও যতটুকু মজা করেছি আমার অনেক ভালো লেগেছে।
বিয়ের আগে আমি বৈশাখের মেলায় তারপরে অন্যান্য কোনো মেলা বসলে আমি সেখানে গিয়েছি, কিন্তু বিয়ের পরে এই প্রথম আমি বৈশাখের মেলায় আসলাম। মেলা বলতে ওদের অফিসের ভিতরে, তারপরেও মানে মেলার থেকে কম না। তো যাই হোক, এই প্রথম আমি আসলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে আর নাচটাও তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর কেউ বাজে কমেন্টস করবেন না প্লিজ, এইগুলোও সব অফিসের ভিতরে, তো বাজে কমেন্টস করলে পড়তে অনেক খারাপ লাগে। আর শুধু অফিসের ভিতরে বলে না, যে কোনো ভিডিওতেই আপনারা যে কোনো ভিডিওই দেখার সময় কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ একটা মানুষ ভালোবেসে একটা ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওটা যদি আপনারা বাজে কমেন্টস করেন তাহলে মানে খুব খারাপ লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো কমেন্টস করার, আর যদি প্রয়োজন না হয় কমেন্টস করা তাহলে কমেন্টস করারই দরকার নেই। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে এই যে গরুর একটা গাড়ি, গরুর গাড়িটাও আমরা অনেক দিন পরে দেখলাম। গরুর গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওখানে কিছু পিকচার শর্ট ভিডিও করলাম। তারপরে এই যে আরেকটা জায়গা সাজিয়েছে, তারপরে এখানে ঘোড়ার গাড়ি সাজিয়েছে। তারপরে এখানে দেখতেছি নাগরদোলা নিয়ে এসেছে, যার যার মন চায় নাগরদোলায় উঠতে পারেন। কিন্তু আমি দুইটা বাচ্চা নিয়ে নাগরদোলায় উঠিনি, কারণ আমি বলতেছি আমি তো নাগরদোলায় উঠতে ভয় পাবো। তারপর আমি কষ্ট মষ্ট করে উঠলাম, কিন্তু আমার এই দুইটা বাচ্চা, ওদের মাথা ঘুরে যাবে। বাবুর বাপ না, নাগরদোলায় উঠবো না, ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ উঠবো। আর এখানেও আমি কিছু ভিডিও এবং পিকচার উঠাই দিতে বললাম। তো এমন এমন পিকচার উঠিয়ে দিয়েছে, আমি পরে দেখতেছি আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ও বলতেছে রোদ ছিল, দূরে ছিল, এই জন্য পিকচার ভালো হয়নি। তো আমি বলতেছি রোদ ছিল, দূরে ছিল, তুমি একটু কাছে আসতে, এসে একটু সুন্দর পিকচার উঠাই দিতে, তাও তো তুমি পারোনি। মানে একেবারেই জানাই তাই অবস্থা করে দিলে তুমি। এইগুলা দেখতে যতটা ভালো লাগতেছিল আরও বেশি ভালো লাগতেছিল, কারণ গান বাজতেছিল আর এত সুন্দর সুন্দর বৈশাখের গানগুলা দিচ্ছিল। মানে ঘুরতেছিলাম, গান শুনতেছিলাম, আর সুন্দর সুন্দর এই যে সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল। ফিলিং সো গুড, রিয়েলি সো গুড। তো আমার ছেলে তো মনে করেন এই খেলনা দেখে ওর মাথা খারাপ, এই খেলনা কিনে দিতে হবে, এটা তুই ওইটা কিনে দিতে হবে। তারপরে এখানে আপনাদের ভাই ফলের কিছু জুস, তারপরে আপনার আইসক্রিম এবং আখের জুস অর্ডার দিল খাওয়ার জন্য। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেহেতু মনে করেন অন্যান্য কিছু খাওয়ার চেয়ে এগুলাই আমার কাছে মনে হলো খাওয়ার উপযোগী, এই জন্যে ও এগুলাই অর্ডার দিল। আর এই যে এখানে মনে হয় গান, তারপরে নাচ, এগুলা হচ্ছে হবে একটু পরে। তো আমি বাচ্চা নিয়ে এতক্ষণ থাকবো না, চলে যাব। আর আমার মেয়ে তো অনেক বেশি অস্থির হয়ে গেছে, মানে অনেকক্ষণ রয়েছে, আর যেহেতু প্রচণ্ড রোদ, আর ওকে সেই কখন খাওয়াই নিয়ে এসেছে, ও খাওয়ার জন্য আরও বেশি অস্থিরতা করতেছে। তো আমি বাবুর বাপকে বললাম যে তাড়াতাড়ি চলো, খাওয়া দাওয়া করে চলে যাই, মানে যা খাবার তাই তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি চলো। একই মেলায় আখের রস করতেছে 2 রকম মেশিনে, দেখতে অনেক ভালো লাগলো, এই জন্য আপনাদেরকেও একটু দেখালাম। তো এই যে আমরা এই যে এই মেশিনটাই যে রসটা করতেছে, এই রসটা খেলাম। রসটা আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ রসটার ভিতরে বরফ দেওয়া ছিল এবং ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছিল খেয়ে। আর এই গরমে এই রসটা হলে আর কোনো কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ।